আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা, অতিভোজন সম্পর্কে আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন, ইসলাম অতিভোজনকে কতটুকু সাপোর্ট করে বা এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা কি? দেখুন, ভোজন কিংবা অতিভোজন এ ব্যাপারে ইসলামের মৌলিক দিক নির্দেশনা হচ্ছে পবিত্র কোরআনে সে আয়াত, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, এবং খেতে গিয়ে পান করতে গিয়ে কোনোভাবেই তোমরা অতিরঞ্জিত করো না, অপচয় করো না। কেননা এই অপচয়কারী যারা রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সুতরাং শুধু খাবার নয়, বরং খাবার গ্রহণ করার পাশাপাশি অন্যান্য যেকোনো ক্ষেত্রেই আমরা যদি অতিশয় কিছু করি, আমরা যদি সেখানে বাড়াবাড়ি করি, এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন না। সূরা আরাফের ৩১ নম্বর আয়াতের মধ্য দিয়ে আমরা কিন্তু এই শিক্ষাটি পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসে, যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করছেন যে ইয়াকুলুল মুসলিমু, মুসলিম বা মুমিন যিনি, তিনি ফি মিআন ওয়াহিদিন, একটি মাত্র উদরে বা একটি মাত্র পাত্রে তিনি খাদ্য গ্রহণ করেন। পক্ষান্তরে যিনি কাফের, তিনি কি করেন? ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ, আর যিনি কাফের তিনি ৭টি পেটে, অর্থাৎ তিনি প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে, প্রচুর পরিমাণে খাবার খায়। তাহলে একজন মুমিন এবং কাফেরের মাঝে এখানে কিন্তু একটি মৌলিক তফাৎ বা একটি পার্থক্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ণয় করে দিলেন, যে মুমিন হচ্ছে অল্প অল্প খাবে, অল্প তুষ্ট থাকবে, আর কাফের যিনি, তিনি হচ্ছেন একেবারে সবকিছু খেতে চাইবে, অতিভোজন, এগুলো কাফেরদের বৈশিষ্ট্য। সুতরাং আমরা যদি আমাদের স্বাস্থ্যগত দিকেও চিন্তা করি, তাহলে অতিভোজন এটি কিন্তু আমরা দেখি যে মানুষের বিভিন্ন রোগবালাইয়ের কারণ হয়। পক্ষান্তরে যিনি অল্পে তুষ্ট এবং অল্প আহার করেন, তিনি কিন্তু তুলনামূলকভাবে অনেকটা সুস্থ থাকেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিভোজন সম্পর্কে আমাদেরকে যেভাবে নেতিবাচকভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা যদি সেইভাবে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে গড়ে তুলতে পারি, তাহলে আশা করা যায় আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য এবং আমাদের মেধা এবং মনন পুরোটাই সুন্দর এবং সতেজ থাকবে।